হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসে ইউটিউব চ্যানেল। এখনকার ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো ওল্ড কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ যারা 2011 কিংবা 2012 কিংবা 2013 এর আগে সার্টিফিকেট করেছিলেন, অর্থাৎ এসটি, এসসি, ওবিসি হাতে লেখা সার্টিফিকেট, সেগুলো কিন্তু ডিজিটালাইজ সার্টিফিকেট নয়। তো অনেকেই চান সেই সার্টিফিকেটটি ডিজিটালাইজ করে রাখতে। তো সেক্ষেত্রে সেই সার্টিফিকেটটা করতে অনেকটাই জটিলতা ছিল। অবশেষে সেই সব সমস্যার সমাধান হয়ে কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে একটি লিঙ্ক অ্যাড করা হয়েছে, যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার হাতে লেখা সার্টিফিকেটটি ডিজিটালাইজ করতে পারবেন। তো আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে লাইভ দেখাবো আপনার যে হাতে লেখা সার্টিফিকেটে আছে আপনারা কীভাবে ডিজিটাল সার্টিফিকেট করার জন্য অনলাইন আবেদন করবেন, কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে, কীভাবে তার স্ট্যাটাস চেক করবেন ও সার্টিফিকেটটি কীভাবে ডাউনলোড করবেন, সমস্ত কিছু দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা মোবাইল কিংবা ডেস্কটপ থেকে ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে কাস্ট সার্টিফিকেট WB লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনি সব প্রথমে যে উপরে লিঙ্কটি দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট wb.gov.in, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার সাথে সাথে অফিসিয়াল যেই ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট, তো অ্যাপ্লিকেন্ট নতুন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনি এই অপশানের সাহায্যে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার পুরনো সার্টিফিকেট আছে সেটি ডিজিটাল সার্টিফিকেট করার জন্য তো আপনি ব্যাকলগ সার্টিফিকেট আপনি এই অপশানে আসবেন। এই অপশানে আসার পর অ্যাপ্লাই ফর ডিজিটালাইজ সার্টিফিকেট ফর এসটি, এসসি, ওবিসি আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে আপনার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি দেবে, অর্থাৎ আপনার হাতে লেখা সার্টিফিকেটে যে সার্টিফিকেট নাম্বারটি আছে আপনি সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে দেবেন। তারপর সার্টিফিকেটটি কোন ডেটে ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেটটি এখান থেকে দেবেন এবং সার্টিফিকেট ইস্যু অথরিটি, অর্থাৎ কোথা থেকে সার্টিফিকেটটি আপনাকে ইস্যু করা হয়েছিল সেই ডিভিশনের নাম দেবেন এখানে। তারপর এখান থেকে আপনার কাস্ট সার্টিফিকেট যেটি আছে এসটি, এসসি না ওবিসি, তো যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তার এখানে সাবকাস্টটি সিলেক্ট করবেন, যেটা হবে আপনি তার সাবকাস্টটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনার রিলিজিয়ান সিলেক্ট করবেন, আপনি যে কাস্টটা হবে সেই রিলিজিয়ানটা এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, এখানে আপনার বাবার নাম দেবেন এবং এখান থেকে আপনার জন্মের ডেটটি দেবেন এবং এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। এরপর খাদ্য সাথী নাম্বার থাকলে দেবেন, নাহলে ছেড়ে দেবেন, এটা কম্পালসারি নয়, আপনি দিতেও পারেন না দিতেও পারেন। এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন, এখানে আপনার স্টেট অটো সিলেক্ট হয়ে থাকবে। এরপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার পোস্ট অফিসে নাম দেবেন। দেওয়ার পর আপনি মিউনিসিপ্যালিটি না ব্লক সেটি সিলেক্ট করবেন। যদি মিউনিসিপ্যালিটি হয় তো আপনি এখান থেকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, আর যদি ব্লক হয় তো আপনি এখান থেকে ব্লক সিলেক্ট করবেন। সো ব্লকের নাম দেবেন, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার পাড়া অথবা গ্রামের নামটি লিখবেন। লেখার পর এখানে আপনার পিনকোড নাম্বারটি দেবেন। এরপর তো আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, অর্থাৎ আপনার যে হাত লেখা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটি এখানে আপনাকে আপলোড করতে হবে। সার্টিফিকেটটি আপনার জেপিজি ফরম্যাটে রাখতে হবে এবং সেটি 100 কেবির মধ্যে থাকতে হবে ফাইলটি। ঠিক একই রকমভাবে আপনার এখানে 1 কপির ছবি আপলোড করতে হবে এবং সেটিও জেপিজি ফরম্যাটে এবং ছবিটি 50 কেবির মধ্যে থাকতে হবে। তো আপনি চুজ ফাইলে ক্লিক করে সেই ফটোটি আপলোড করে নেবেন, অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন এবং এখানে আপনার ফটোটি আপলোড করে নেবেন। নেওয়ার পর এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এন্টার এই বক্সে দেবেন। দেওয়ার পর সাবমিট আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো সাবমিট করার আগে সমস্ত কিছু ডিটেলস একবার ভালো করে মিলিয়ে নেবেন। তারপর সাবমিট এই অপশানটাতে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল এবং এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি জেনারেট হয়ে চলে আসবে এবং পাশে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, আপনি ক্লিক হেয়ার এই অপশান সাহায্যে ক্লিক করে আপনি পিডিএফ ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো আপনি অবশ্যই এটিকে নোট ডাউন করে রাখবেন এবং ফাইলটিকে অবশ্যই পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নেবেন। যখনই আপনি ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করবেন তখনই আপনার পিডিএফ ফরম্যাটে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড হয়ে যাবে। তো আপনি এই স্লিপটি ডাউনলোড করে নেবেন। এরপর আপনি তার স্ট্যাটাস চেক করার জন্য আবারও হোম পেজে আসবেন। আসার পর ব্যাকলগ সার্টিফিকেট এই অপশানে আসবেন। আসার পর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটালাইজ সার্টিফিকেট আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দেবেন। দেওয়ার পর সার্চ এই অপশানটাতে ক্লিক করবেন।
তো সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি তার স্ট্যাটাসটি ঠিক এইভাবে চেক করতে পারবেন এবং সেটি অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি আবারও হোম পেজে যাবেন। তো হোম পেজে আসার পর আপনি ব্যাকলগ সার্টিফিকেট এই অপশানে আসবেন। তারপর কোনো কিছু যদি আপনি ভুলজিত হয়ে থাকে সার্টিফিকেট মানে অ্যাপ্লিকেশনটি যখন করেছিলেন কোনো কিছু ভুলজিত হয়ে থাকে তো আপনি এডিট অ্যাপ্লিকেশন আপনি এই অপশানটার সাহায্যে সেটিকে এডিট করতে পারবেন এবং সার্টিফিকেটটি ফাইনাল যদি সাকসেসফুল হয়ে যায় মানে অ্যাপ্রুভ যদি হয়ে যায় তো আপনি সেটিকে বের করার জন্য আপনি আবারও এই অ্যাপ্লিকেট এই অপশানটাতে যাবেন। যাওয়ার পর ডাউনলোড সার্টিফিকেট আপনি এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পর এখানে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দেবেন এবং এখানে আপনার নামটি লিখবেন। নাম লেখার পর আপনি ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করে সার্টিফিকেটটি সরাসরি ডাউনলোড করতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু বিষয় জানানো ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।